আসসালামু আলাইকুম। আসসালাম হুজুর, কিছু দুঃখের কথা আমি আপনাকে বলছি। দুঃখের কথা, আমি একটা মেয়ে, আমার চেহারা সুন্দর কম, গায়ের রং কালো, এই কারণে আমার বিবাহ হচ্ছে না। এখন কি করলে গায়ের রং সুন্দর হবে? কালো হয়ে এ, আচ্ছা, কালো হয়ে জন্মানো কি আমার অপরাধ? না, আল্লাহ আপনাকে চয়েস করছে কালো হিসেবে, আলহামদুলিল্লাহ। আপনার আল্লাহ সৃষ্টিজীবকে ঘৃণা করা কোনো অবস্থায় হবে না। তো কালামাইয়ারে তোরা বিয়ে করছে গিরে, খালি সুন্দর টিভেরা এডে থাক, দেশে কাছে থাকুন, ইবাদত যাবে না ছেড়ে। এডিনের ঘর কিচ্ছু হইতো না তো, কালাগুলের ঘর বড় বড় মন্ত্রী, এমপি, প্রেসিডেন্ট, খানায় কাবার ইমাম হইব বেড়া। আর কালো বোন যদি আপনি অফার দিয়ে রাখবেন, বলে আমার সাথে দরকার অন্য কারো ঘর বিয়ে করো, আমি অফার দিয়ে রাখবো। শেয়ার যে যেটা লইব ইয়ে হর তার অনুমতি দেয় না, বিপদ তো এই জায়গায়, ঠিক কিনা? তো কালো বোনের দৃষ্টি আকর্ষণ করব, আপনি চিন্তা করবেন না। আপনি ওয়াখালাকনাকুম আজওয়াজা ইয়া ওয়াদুদ পড়েন, আর তোরা কদর বিয়ে করবি কালাগুনেরে। আল্লাহকে যদিও তোর কত 6 জন হেতিরে, তবে আমি ফসাই দিও। কি পাবো ফসাই দিও? ফাসা তাকরাহু শাইয়ান আইয়াজালাল্লাহু ফীহি খায়রান কাসীরা। যদিও হেতিরে কিন্তু তোর অপছন্দ লাগে, আমি আল্লাহ হেতির ভিতরে এমন হলাম আইয়া দিউম, তোরে ঢালি দিব, তোরে হেতি আদরও করবো বেশি। তো হেতির বিয়ে করার কারণে তোর রিজিক আর রিজিক বাড়ি যাব। সুবহানাল্লাহ। তাহলে বিয়ের দুইটাই হোক, কালো এবং সুন্দর, দুই রকমের। এটা তো কালো, এই বৈনিক গে মানত না, যে বইনে প্রশ্ন দিছে হে বুড়ি তো মানত না, ভাই এটা কিতা কইলেন। চলো বিয়ে দ্বিগুণ দুইটা, ঠিক নি রে? বাড়িতে যাতে সমস্ত কথা না শোনা যায়, দরজা খুলবে না, আমি তো মায়ের আর মায়ের। আচ্ছা গেল 2 নম্বর প্রশ্ন।